প্রিয় ভাই বোনেরা, প্রবাসে যারা আছে আমার বাংলাদেশি ভাই বোনেরা, তো বিদেশে যে তারা আছে তারা আমাকে প্রতিনিয়ত কিন্তু মেসেঞ্জারে, তারপর আমার যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে তার নিচে বিভিন্ন ভাবে তারা আমার সাথে যোগাযোগ করে তাদের যে সমস্যাগুলো আমাকে বলে, তার বেশিরভাগই হলো তারা প্রতারণার শিকার হয়। কিভাবে শিকার হয়? তারা বেশি লোভের আশায় ব্যাংকিং চ্যানেলে আর্থিক লেনদেন না করে তারা বিভিন্ন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোতে তারা আর্থিক লেনদেন করে। পরবর্তীতে দেখা যায় সম্পূর্ণ যে টাকা যারা জমা দিচ্ছে সম্পূর্ণ টাকা তারা মাইর হয়ে যায়, আত্মসাৎ হয়ে যায়। তখন তারা আমাকে ফোন করে যে ভাইয়া কিভাবে আইনগত পদক্ষেপ নেব। দেখেন ভাই, আমি একটা কথা বলি, আপনারা যারা বিদেশে আছেন, আপনারা যদি বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে লেনদেন করেন, তারপরে বিকাশের মাধ্যমে লেনদেন করেন, তাহলে কিন্তু বিদেশ থেকে আইনগত ব্যবস্থা পেতে একটু কষ্ট হয়, অনেক সমস্যা হয়। আপনারা বৈধ যে ব্যাংকিং চ্যানেল আছে, এই বৈধ ব্যাংকিং চ্যানেলের বাইরে কখনো আর্থিক লেনদেন করবেন না। তাহলে আপনি প্রতারিত হলে তাহলে আপনি কিন্তু কোনো আইনের আশ্রয় নেওয়াটা আপনার জন্য কঠিন হবে। এছাড়া প্রবাসী ভাইরা আরো কিছু ভুল করে, সেই ভুলগুলো কি সেটা আপনাদেরকে বলি। যেমন আপনি যখন বিদেশে আছেন, আমাকে কয়েকদিন আগে একজনে ফোন করছে, এক ভাই, যে উনি বিদেশে আছেন, বাংলাদেশে তার জন্য একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, সে বাংলাদেশে বিয়ে করবে, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করলেন। তো বিয়ে করার পরে সে মোবাইল ফোনে বিয়ে হলো, হওয়ার পর তার স্ত্রীকে উনি মোবাইল গিফট করলেন, গহেনা গিফট করলেন। তো তার বইয়ের জন্য উনি কিন্তু প্রায় 4-5 লাখ টাকা খরচ করে ফেললেন। সেই লোকরা কিন্তু এক পর্যায়ে বিদেশ থেকে দেশে এসে দেখে তার স্ত্রী, যাকে স্ত্রী মনে করতেছে, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। সে কিন্তু প্রতারিত হলো। এখন সে বলতেছে আমি কিভাবে আইনগত পদক্ষেপ নেব। তো আমি বলবো, আপনি তো আইনগত ব্যবস্থা নিতে পারবেন তার বিরুদ্ধে, তারপরেও আপনি টাকা খরচ করে কেন আপনি ঝামেলা জড়াতে যাবেন? আরেক ভাই কি করলো, সে বিদেশে আছে, বিদেশে থেকে বাড়িতে পাঠিয়েছে টাকা তার আত্মীয় স্বজনের কাছে তার জন্য ঘর করার জন্য, এসে দেখে তার কোনো ঘর হয়নি। আবার অনেকে দেখা যাচ্ছে বিদেশে আছেন, টাকা পয়সা যত কিছু আছে সব তার স্ত্রীর জন্য দিয়ে দিলেন, কেউ তার ভাইয়ের কাছে পাঠালেন, কেউ তার আত্মীয় স্বজনের কাছে জমা রাখতেছেন, এসে দেখেন তার কোনো টাকা নেই। তো বিদেশে যারা আছেন তারা ম্যাক্সিমাম লোক কোনো না কোনো ভাবে প্রতারিত হয়। তো আমি সর্বশেষ দুটি কথা বলবো, আপনারা যারা বিদেশে আছেন, আপনারা বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যতীত বাংলাদেশে টাকা পাঠাবেন না। হয়তো আপনি মনে করবেন যে আমি লাভবান হচ্ছি, না, একটা সময় প্রতারিত হবেন। 2 নম্বর, বিদেশ থেকে আপনি কখনো মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশি বা অন্য রাষ্ট্রের কোনো মেয়েকে বিয়ে করবেন না। আর কিছু ভাই ভুল করে, তারা কি ভুল করে, বিদেশে আছে, টাকা পয়সা যত কিছু আছে সব বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির কাছে, ভাই আমাকে একটা জায়গা কিনে দাও। দেখতেছে তার জন্য কোনো জায়গা কিনতেছে না, টাকাটা আত্মসাৎ হয়ে গেছে, কিন্তু উনি প্রতারিত হচ্ছে। কিছু ভাই আছে বিদেশে আছে, তার একজন পরিচিত একজন মানুষ আছে, তার কিছু টাকা দরকার, তাকে 5 থেকে 10 লক্ষ টাকা ধার দিচ্ছে। কেন রে ভাই? তাকে উপকার করতে গিয়ে 5 থেকে 10 লাখ টাকা কেন দেওয়া লাগবে? তাকে দিবেন আপনি 10,000 20,000 টাকা ধার দিবেন, তাকে তো আপনি 40-50 থেকে শুরু করে এর উপরে 4 লাখ 5 লাখ 10 লাখ এত টাকা তো ধার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কখনো এই ভুলটা করবেন না। তো প্রবাসী ভাই আছে, সবার প্রতি আমার শুভকামনা রইল।